তো আমি একটি ঘটনামূলক কালাম পরিবেশন করব। তার আগে মহরম সম্পর্কে একটি কালাম ছোট করে পরিবেশন করছি, মনোযোগ সহকারে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন এবং যারা এখানে আছে একটু ভালো করে উপলব্ধি করবে। ঠিক আছে? শোনা, তোমরা এত কথা বললে হবে না, এত কথা বললে হবে? এই আওয়াজটা বন্ধ করা যাবে? সাউন্ড ম্যান ভাই কই? কোথায় গেল? আরে জোরে তাকবীর, নারে তাকবীর, আরে জোরে নারে তাকবীর, নারে তাকবীর।
চলো। আমার যুবক ভাইরা ওদিকে যারা আছেন একটু এদিকে সরে আসবেন, হ্যাঁ। আর তোমরা একটু কথাবার্তা একটু কম বলো, তার আগে আমি একটু ঘটনামূলক কালাম ছোট্ট করে পরিবেশন করি। হ্যাঁ বাবু, হ্যাঁ কোনটা বলো তো? কি? এখানে আসো, এখানে আসো, তাড়াতাড়ি আসো। মাইক্রোফোনটা দাও তো ওটাতে, কি গজলের সুরে একটু বলে দেখি। না বলো দেখি, আমার সঙ্গে গাইবে তো? না বলো, যা তুমি কি বলো বলবো। কবরের হাসরে কি হবে আমার, কবরের হাসরে কি হবে আমার। আছি কুটুবে আমি পাপের সাগরে ও পারে হাসরে, না জানি কি হবে। যেটা বলছে সামনেটা বলছে, যাক যাক বলতে পেরেছে। যাক স্টেজে উঠে গজল গাওয়া অনেক শক্ত ব্যাপার, অনেকে ভয় করে। আমি যখন প্রথম জীবনের প্রথম মাইক্রোফোন ধরেছি স্টেজে গিয়ে, আমার সে হাত এরকম কাঁপছে। তো যাই হোক, আমি মহারম সম্পর্কে ছোট্ট করে আমি তোমার দোয়াটা শিখিয়ে যাওয়া, পরে দেখা করবে, ঠিক আছে? তো যাই হোক, আমি মহারম সম্পর্কে ছোট করে একটি কালা পরিবেশন করছি, মনোযোগ সহকারে শুনুন। মহারমে দশটারে কি ঘটনা রবানা, কলিজা ফেটে যায় গো আমার, বলি তার ঘটনা, কলিজা ফেটে যায় গো আমার, বলি তার ঘটনা। মোহরমের 10 তারিখে, মোহরমের 10 তারিখে কি ঘটল রবানা, কলিজা ফেটে যায় গো আমার, বলি তার ঘটনা, কলিজা ফেটে যায় গো আমার, বলি তার ঘটনা। মোহরমের 10 তারিখে কি ঘটল রবানা, কলিজা ফেটে যায় গো আমার, বলি তার ঘটনা, কলিজা ফেটে যায় গো আমার, বলি তার